ভরণী নক্ষত্র, মেষ রাশি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের আগস্ট মাস 2026 এর রাশিফল। এখানে আমি প্রথমে দেখব যে আপনাদের রাশির অধিপতি মঙ্গল মাসের শুরুতে কোথায়, শেষে কোথায়। শুরুতে আমরা মঙ্গলকে বৃষতে দেখতে পাই এবং শেষে মিথুনে দেখতে পাই। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি মঙ্গল সম্পদের ঘর থেকে প্রচেষ্টার ঘরে গেল। আর আপনাদের নক্ষত্র অধিপতি শুক্রকে মাসের শুরুতে আমরা সিংহতে দেখতে পাই, অর্থাৎ পঞ্চম ঘরে, এবং মাসের ষেষে ষষ্ঠ ঘরে দেখতে পাই নিচস্থ অবস্থায়। তো আমরা শুক্রকে আপনাদের যে প্রেম, প্রতিভা বা অন্যের প্রতি যে একটা আকর্ষণ, মোহ, এই ভাব থেকে সংগ্রাম, সংঘর্ষ, দুঃখ, কষ্ট, পীড়া এই ভাবে গিয়ে নিষ্ক্রিয় হতে দেখতে পাই। এরপরে আমরা তুঙ্গস্থ গ্রহ রবি, তাকে কোথায় দেখতে পাই? তাকে মাসের শুরুতে আমরা কর্কটে দেখতে পাই এবং মাসের শেষে সিংহতে দেখতে পাই। অর্থাৎ সংসারের যে ঘর, গৃহ সুখ এর যে ঘর, এখান থেকে প্রেম, প্রতিভা, সন্তান ভাব এখানে গমন করবে রবি। এদিকে নিচস্থ হয় যে গ্রহ শনি, তাকে আমরা মাসের শুরুতে মিনের ঘরে দেখতে পাই, মোক্ষকারক, ব্যয়কারক ঘর, বিদেশ ভ্রমণও বোঝাই। আর মাসের শেষে শনিকে আমরা ওই ঘরে, ওই নক্ষত্রেই দেখতে পাই। আর যদি সপ্তম ঘর আর রাশির ঘর যদি আমরা বিবেচনায় আনি, তো এখানে রাশিতে বা সপ্তম ঘরে কোনো গ্রহই থাকছে না। আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, যে মানে আমি যে আলোচনা করার ক্ষেত্রে যে মূল যে বিষয়গুলো কাজ করবে আমার আলোচনায়, যাদেরকে কেন্দ্র করে আমি আলোচনা করব, সেটি আমি আগে আপনাদেরকে বলে নিলাম। এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমরা প্রথমেই দেখে নিই স্বাস্থ্যভাব কেমন থাকছে। এখানে আমরা মূল যে আলোচ্য বিষয়, তার মধ্যে ঘটনাকে নিয়ন্ত্রণ করবে যে সমস্ত গ্রহ, সেই গ্রহগুলো হলো মঙ্গল, শুক্র, রবি, শনি। এই গ্রহগুলো আসলে মূলত এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে। আর এদের সাথে যে সমস্ত গ্রহ থাকবে, তারা তার সাথে যুক্ত হবে ফল দেওয়ার ক্ষেত্রে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে তাহলে আমরা কি অবস্থায় এই গ্রহগুলোকে পেয়ে যাই দেখি। দেখুন, আপনাদের যে মূল নক্ষত্র অধিপতি শুক্র, এ মাসের শুরুতেই কেতু যুক্ত আছে এবং পরবর্তীতে রবিকে সাথে নিয়ে থাকবে। রবির সাথে কোনো গ্রহ যদি থাকে, সেই গ্রহ ঠিকমতো ফলই দিতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে যে মাসের 15 তারিখের পর থেকে শুক্র ঠিকমতো ফল দিতে পারবে না। তাহলে আমরা চলে যাব মাসের শুরুর 15 দিনে। এইখানে রবি কি করছে? এই সময় রবি থাকবে হচ্ছে কর্কটে। ওখানে রবি থাকবে বৃহস্পতির সাথে। ওই সময় বৃহস্পতি ঠিকমতো ফল দিতে পারবে না। যদিও আপনারা জানেন যে এই সময় বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকার কারণে অনেকেরই ভাগ্য খুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কি হবে? মাসের শুরুর যে ভাগ, এই ভাগে পঞ্চমপতি রবি কিন্তু আপনাদের জন্য। অতএব রবির অবস্থান খুব জরুরি আপনাদের জীবনে। রবি মাসের শুরুর ভাগে চতুর্থে থাকবে। এখানে যদি আমরা শুক্র এবং রবিকে একত্র করে একটা ফল দাঁড় করাতে পারি, তাহলে একটা স্পষ্ট ফল এখানে আমরা পাই। সেই ফলটা কি? এই যে আমি এখন যে কথাটা বলবো, এটি অলরেডি আপনারা ভুগছেন। এই যে জুলাই মাস, আমি তো আগস্ট মাসের কথা বলবো, কিন্তু জুলাইয়ে এটা আপনারা ফেস করবেন। সেই ঘটনা হলো রিলেশন। অর্থাৎ কারোর সাথে আপনার যদি অনেক বেশি ঘনিষ্ঠতা থাকে, সে বুঝতে পারুক বা না পারুক, কারোর প্রতি আপনার অনেক টান আছে, অনেক ফিলিংস আছে, অনেক মানে নিজে কোন একটা জিনিস নিজে ভোগ না করে তাকে দিতে পারেন আপনি। কারণ আপনার তো মূল নক্ষত্র অধিপতি শুক্র। আপনি অবশ্যই এই ক্যারেক্টারের, যে আপনি সবসময় নিজে ভোগ না করে, আপনি ভোগী মানলাম আমি, তবুও স্যাক্রিফাইস করার এক বিরাট মানসিকতা আপনার মধ্যে আছে। আর এই কারণে আপনি সবসময় কারোর না কারোর প্রতি খুব খুব বেশি উইক থাকেন। অর্থাৎ সে যদি অসুস্থ হয়ে পড়ে বা তার যদি কিছু হয়ে যায়, আপনার ভিতর থেকে শেষ, আপনি অসুস্থ হয়ে পড়েন। সেরকম জায়গা থেকেই বলছি যে এই সময়ে আপনি মানসিকভাবে তো ভালো থাকবেন না, আপনি কারোর প্রতি উইক থাকবেন। এবং সেই কারণে এই যে রবি, পঞ্চমপতি রবি, এর চতুর্থে থাকছে কিন্তু বৃহস্পতির সাথে। তো বললাম যে যে গ্রহের সাথে রবি থাকে, খুব ভালো করে এই কথাগুলো শুনবেন, যে গ্রহের সাথে রবি থাকে, এই গ্রহ ঠিক মতো ফল দিতে পারে না। তার মানে চতুর্থে যখন রবি এসে বসছে,
এই চতুর্থের কোনো গ্রহেরই আর কোনো দাম নেই, সব বাদ। থাকলো কে? শুধু রবি। তাহলে আমরা মাসের 15 তারিখ পর্যন্ত কেবল রবিকেই দেখতে পাবো। রবি চতুর্থে বসে কি করবে? সংসার, সাংসারিক সম্পর্ক, মানসিক বিষয় সবকিছুকে একেবারে একটা ক্ল্যারিটির ভিতরে নিয়ে চলে আসবে, তার যে প্রকাশ। এবং রবির মধ্যে আছে উদারতা, অর্থাৎ এই যে শুক্রের জাতক জাতিকা আপনারা তো এতটাই উদার, কাউকে তো না বলতে পারেন না। কেউ যদি আপনাকে প্রপোজ করে, আপনি তাকে না বলতে পারেন না। না বলা বলতে আমি বোঝাচ্ছি যে আসলে তাকে, যেহেতু সে আপনাকে পছন্দ করেছে, আপনাকে চুজ করেছে সে, অতএব তাকে আপনি যে না বলবেন, কোন অ্যাপ্রোচে না বললে সে কষ্ট পাবে না, সেই বিষয়টা আপনি সবসময় খেয়াল করেন। এটা আপনার একটা বৈশিষ্ট্য। আপনি যদি তাকে নাও বলতে চান, তবুও সে যেন দুঃখ না পায়, এটা আপনি সবসময় মানে খেয়াল রাখেন। তো এই যে এই মানসিকতা, আপনার যদি একাধিক রিলেশন থেকে থাকে, সবাইকে আপনার মনে পড়বে। আপনার যার যার প্রতি উইকনেস আছে, সে সন্তান হতে পারে, প্রেমিকা হতে পারে, অন্য যে কেউ হতে পারে, অথবা এমন হতে পারে যে আপনি ধরুন গান পছন্দ করেন খুব, এখন কোনো কারণে আপনার এই গান ছাড়তে হবে বা গান আপাতত স্থগিত রাখতে হবে, আপনি পারছেন না, কারণ ওর প্রতি আপনার একটা উইকনেস আছে, ও এটা আমি তো ছাড়তে পারবো না, এরকম আর কি। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এটা যে শুধু ব্যক্তি হবে এমন না, এটা বস্তু হতে পারে, কোনো একটা প্রসঙ্গও হতে পারে, টপিক হতে পারে, যার প্রতি আপনার মোহ আছে, সেই বিষয়টাই আপনার কষ্টের কারণ হবে। হবেই, এটা হবেই। এই জুলাই এবং আগস্ট মাসে এইটা আপনার কষ্টের কারণ হবেই। এই রবির অবস্থান চতুর্থে, আপনাকে টোটালি সবকিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, সবকিছু থেকে। আপনার মধ্যে কোনো জ্ঞান কাজ করবে না। জ্ঞানের যে একটা বিষয় আছে, যে জ্ঞান আপনাকে মোহমুক্ত করে, অর্থাৎ কেউ মারা যাচ্ছে, তখন আপনি যেভাবে ভাবেন যে মারা গেল, কে মারা গেল? তার দেহ, দেহ পচনশীল, পঞ্চভূতে তৈরি ছিল, পরিবেশেই মিশে গেল, পরিবেশ থেকেই তৈরি ছিল। আবার যদি তাকে আমি আত্মা ভাবি, তো আত্মা তো মারা যায় না, অবিনশ্বর, তাহলে সে দেহ না। আবার সে যদি আত্মা হয়, তো আত্মা তো আছে, তাহলে আমি আসলে কার প্রতি মোহগ্রস্ত? এইভাবে ভাবে বৃহস্পতি, আপনাকে এইভাবে ভাবাই। কিন্তু ওখানে রবির সাথে বৃহস্পতি থাকার কারণে বৃহস্পতি তো ফল দিতে পারছে না, ওখানে আরো গ্রহ থাকবে, ওখানে বুধও থাকবে, বুধও ফল দিতে পারবে না, মানে কেউই ফল দিতে পারছে না যেন। তো বুধ যদি ফল দেয়ও, তো বুধ তো রবির সাথে ওইভাবে থাকবেও না, বুধ ওখান থেকে সরে অন্য ঘরে চলে যাবে। তো যাই হোক, বুধ এবং রবির সাথে এই মাসে খুব বেশি অবস্থান নেই। তো আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন কথা শুনে যে আমি আসলে আলোচনা করছি রাশিফল নিয়ে, তার মধ্যে আমি অ্যানালাইসিসটাই বেশি করছি, ফল তো বলছি না। অধৈর্য হওয়া স্বাভাবিক। দেখুন, আপনারা রিলেশনশিপ বিষয় নিয়ে, সম্পর্কের বিষয় নিয়ে, বা কোনো কিছুর প্রতি আপনাদের যে মোহ আছে, সেই বিষয়গুলো নিয়ে এই সময়ে বিপদে পড়বেন। বিপদটা কেমন? বিপদটা হচ্ছে ক্ল্যারিটির বিপদ। অর্থাৎ কারোর সাথে আপনার সম্পর্ক আছে, সম্পর্কের অবস্থানটা স্পষ্ট হয়ে যাবে। একজন মানুষকে যখন আপনি পথ দেখান, ধরুন আপনার সাথে কারো রিলেশন ছিল, এখন যেহেতু শুক্র কেতু একত্রে আছে, বা পঞ্চমে রবি আসছে, তার সাথে কেতু যুক্ত হচ্ছে, অতএব আপনার জীবনে যে এক্স আছে, এক্স মানে হচ্ছে যাকে আপনি ছেড়ে এসেছেন বা যে আপনাকে ছেড়ে গিয়েছে, এর সাথে আপনার যোগাযোগ হওয়ার চান্সেস অনেক বেশি। এখন আপনি তো আবার মহান মানুষ, না তাকে ধরতে পারছেন, না তাকে ছাড়তে পারছেন, কিন্তু এই রবি, এ একে তো ভাদ্রের ঘরে তো মাসের 15 তারিখের পর থেকে রবি আসবে, তো এখানে রবি আসলে রবি হয়ে যায় খুব উদার, নিজের জন্য স্যাক্রিফাইস করতে সে খুব প্রস্তুত আছে। তার মানে আপনি কি করবেন? আপনি তো দান করে দিবেন, বা ছাড় দিয়ে দিবেন, মাফ করে দিবেন, এই করবেন। আর মাসের প্রথম 15 দিন ওই ক্ষেত্রে রবি ছিল চতুর্থে, সেখানেও আপনার মনের উপর থেকে যেন বড় ধরনের ভার কেটে গেল। আর ভার কাটে কিভাবে? ক্ষমা করে দিবেন, ছাড় দিয়ে দিবেন, ঠিক আছে, কষ্ট আমি পেলাম, তার জীবন ভালো হোক, এই টাইপের একটা বিষয় থাকছে। অতএব এই যে আগস্ট মাস, এই আগস্ট মাসে আপনি মানসিকভাবে খুব আঘাত পাবেন। এই আঘাতটা আপনি কারোর কাছে প্রকাশ করতে পারবেন না, নিজের আঘাত নিজের মধ্যেই থাকবে। এবং আপনি এই কাজটা করবেন নিজের উদারতার কারণে, এই আঘাতটাও পেয়েছেন নিজের উদারতার কারণে। আপনার কাছে আপনার এক্স ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে বলতে একেবারে ফিজিক্যালি চলে আসলে এরকম না, মানে যোগাযোগের ক্ষেত্রে ফিরে আসতে পারে, এসে আপনার কাছে তার জীবনে দুঃখের ঘটনা কিছু বলতে পারে, ভুল স্বীকার করতে পারে, আপনার কাছে চলে যাওয়ার অনুমতি চাইতে পারে, মানে গিয়েছে কিন্তু যাওয়াটা যেন হয়নি, এরকম কিছু হতে পারে, খুব বেশি সম্ভাবনা আছে। আমি এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলছি এই জন্য যে শুক্র, মানে আপনার যে নক্ষত্র অধিপতি শুক্র, এ পঞ্চম এবং ষষ্ঠ ঘরে থাকবে, ষষ্ঠ ঘরে গিয়ে সে নিচস্থ হয়ে যায় মাসের অধিকাংশ সময় 5 তারিখের পর থেকে সে নিচস্থ হয়ে থাকবে। তাহলে শুক্র যদি সবসময় নিচস্থই থাকে এই মাসে, আপনি কেমন ফল আশা করেন? এমন ফল
শুক্র তো ষষ্ঠে থাকলো আর শনি বিপরীতে থাকলো, এর থেকে কিন্তু স্পষ্ট হয়েই যাচ্ছে রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে আপনার যে অতীত এ আপনাকে নক করবেই করবে। এবং এই শনি কিন্তু এই দ্বাদশে আছে, ব্যয় হয়ে যাওয়ার যে বিষয়টা দূরের বিষয় সেখান থেকে আপনাকে কানেক্ট করছে। শুক্র নিঃস্ত কিন্তু, এবং শুক্র যার যার নক্ষত্রে থাকবে এখানে, এই নক্ষত্রগুলো কাদের, এখানে 3টা নক্ষত্র আছে। একটা হচ্ছে রবির নক্ষত্র, মানে এই কন্যায় রবির নক্ষত্র হলে রবি কোন ঘরের অধিপতি? পঞ্চমের। আবার যদি তারপরে নক্ষত্রে যায়, হস্তাতে যাই, এটা কার? চতুর্থের। আর যদি তারও পরে নক্ষত্রে যাই, যদিও যাবে না, যদিও যদি যাইও তা সেই পরবর্তী চিত্রা নক্ষত্র মঙ্গলের একার নক্ষত্র। একটা নক্ষত্র হচ্ছে আপনার রাশির, আর একটা হচ্ছে মানে মেষের, আর একটা হচ্ছে অষ্টমের, মানে আমরা রাশি থেকে অষ্টমের। তো কি হলো ঘটনা? আলটিমেটলি কিন্তু যদি হিসাব করেন আপনি, তো প্রথম যে 2 নক্ষত্র, এই চতুর্থ পঞ্চম, মানে আপনার মন মাইন্ড, আপনার চিন্তা চেতনা এগুলোর ভিতরেই সীমাবদ্ধ থাকছে পুরো মাস। তো এখান থেকে কি স্পষ্ট হওয়া যাচ্ছে না যে কিভাবে আপনার সময়টা পার হবে? আমি রাশির অধিপতি মঙ্গলকে যদি দেখি, সেখানে দেখব মঙ্গল মাসের শুরুতে থাকবে বৃষতে, 2-4 দিন যেতে না যেতেই মঙ্গল চলে আসবে মিথুনে, প্রচেষ্টার ঘর যেটাকে আমরা বলে থাকি। এবং এখানে মঙ্গল এসে মঙ্গলের নক্ষত্রেই থাকছে কিছু সময়, এই 10-12 তারিখ পর্যন্ত, ধরেন 12-15 ধরলাম, এই সময় মঙ্গল নিজস্ব নক্ষত্রে থাকবে, অর্থাৎ স্ট্রাগল করার যে মানসিকতা দিবে, আপনার মধ্যে স্ট্রাগল করার মানসিকতা দিচ্ছে। তো স্ট্রাগলটা কেন আসে মানুষের জীবনে? স্ট্রাগলটা এই জন্যই আসে যখন সে নিজে বাতাসের বিপরীতে থাকে, অর্থাৎ কোনো কিছু অনুকূল না, তখনই তো মঙ্গল স্ট্রাগল করায়। এবং মঙ্গল আছে কার নক্ষত্রে? মঙ্গল থাকবে রাহুর নক্ষত্রে, যে হচ্ছে শত্রু নক্ষত্র। আর আমরা যদি নবতারা চক্র দেখি, দেখতে পাই এই হচ্ছে প্রত্যরী তারা, বাধক, বাধা দেয়। তো বাধা দানকারী, ওই যে বললাম বাতাসের বিপরীতে। তো তাহলে মঙ্গল 3য় ঘরে থেকে বাধা বিঘ্ন তৈরি করছে। এই বাধা বিঘ্ন কার কাছ থেকে আসছে? বন্ধু স্থানীয়, ভ্রাতৃস্থানীয়, ভাই বোন, মানে আপনার সমবয়সী যারা আছে এদের কাছ থেকে বাধা বিঘ্ন আপনি পাচ্ছেন, নিজের প্রচেষ্টার ক্ষেত্রে আপনি বাধা পাচ্ছেন। তাহলে এই যে এতগুলো গ্রহ আমরা দেখলাম, 3য় ঘর, 4র্থ ঘর, 5ম ঘর, 6ষ্ঠ ঘর, এই এই ঘরগুলোতে গ্রহ আছে, আপনার প্রচেষ্টার ক্ষেত্রেও বাধা, প্রচেষ্টাও করতে দিচ্ছে না কিন্তু, বোঝেন? তা আপনাকে যদি প্রচেষ্টাই করতে না দিতে চাই, তাহলে মূলত আপনি করছেনটা কি? আপনার কোন ক্ষেত্রটা অ্যাক্টিভ? আমি ফিজিক্যালি আমি প্রচেষ্টা করব, সেটা আমি পারছি না, আমাকে যেন কিছুতে বেঁধে রেখেছে, কিন্তু আমার স্ট্রেংথ, আমার আমার ভিতরের চিন্তা তো থেমে নেই। তাহলে সেই চিন্তাটা কিভাবে ব্যয় হচ্ছে, এনার্জিটা কিভাবে লস হচ্ছে, ব্যয় হচ্ছে? এখানে আমরা গ্রহ দোষ দেখবো এবার। আপনারা জানেন শুক্র যদি নিঃস্বস্ত থাকে, তাহলে শুক্র ঠিকমতো ফল দিতে পারে না। এখানে আমরা শুক্রকে নিঃস্বস্ত হিসেবে পেয়ে যাই। তো যেহেতু আপনার রাশির সপ্তম পতিও কিন্তু শুক্র, দ্বিতীয় পতি সপ্তম পতি শুক্র, তার মানে যৌন সংক্রান্ত বিষয় আপনার একটা দুর্বলতা হিসেবে থাকবে এখানে। এই যেহেতু রিপুর ঘরে আছে ষষ্ঠে, এই বিষয়টা কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ অবশ্যই কাম সংক্রান্ত বিষয়, যৌন সংক্রান্ত বিষয় বা অতৃপ্তি, বিপরীত লিঙ্গের মানুষের কারোর কাছ থেকে অতৃপ্তি, এটি কিন্তু আপনার এক বিশেষ দুর্বলতা হিসেবে চিহ্নিত করলাম। যদি বিবাহিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জীবন সঙ্গীত থেকে বিশেষ দূরত্ব। কেন? কারণ হচ্ছে ওই শুক্র ষষ্ঠে চলে আসছে, সঠিক স্থানে নেই, তাহলে জীবন সঙ্গীর সাথে ভালোভাবে মিলছে না, বিবাহিত জীবন ভালো যাচ্ছে না, দূরত্ব, এই এক প্রবলেম দেখছি। এই হচ্ছে গ্রহ দোষ দেখাচ্ছি। এবং ওইদিকে এই শুক্র কিন্তু আপনার সম্পদের অধিপতিও, সে ষষ্ঠে আছে, তার মানে সম্পদ অর্জন করতেও কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং এই সম্পদ অর্জন করলেও সেটা যেন ধরে রাখতেও মুশকিল হচ্ছে, কঠিন। আর আরেকটা গ্রহ দোষ কি দেখাবো? এই শুক্র সরাসরি শনির বিপরীতে আছে। শুক্র শনি মিত্র বুঝলাম, কিন্তু শনি তো তামসিকতারও কারক, ক্ষেত্র বিশেষ শনি তামসিক ফল দেয়। শুক্র এই মুহূর্তে এক নেগেটিভ পরিস্থিতিতে থাকার কারণে নৈসর্গিক অশুভ গ্রহ হিসেবে শনি তখন আপনার মধ্যে অশুভ চিন্তা নিয়ে আসবে। অশুভ চিন্তা বলতে এরকম যে আত্মহত্যা করে ফেলি, মারা যাই, বেঁচে থেকে কি হবে, জীবনের প্রতি আগ্রহ নাই, কেউ আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, সংসারের জন্য খাটলেন, কষ্ট করলেন, কিন্তু কোনো মূল্যায়ন নেই, কোনো প্রশংসা নেই, জীবনে শুধু কষ্ট, এই সমস্ত, কোথাও কোনো কিছু হচ্ছে না, সহজে কিছু হচ্ছে না, এরকম এরকম বিষয় চলে আসছে, অর্থাৎ পিছনে ফিরে তাকানো, হতাশা, এগুলো চলে আসছে। তো দেখুন, এই যে একটা দোষযুক্ত পরিস্থিতি আপনি পাচ্ছেন। অন্যদিকে
আমরা রবির দিকে যদি চলে যাই, যে তুঙ্গস্থ হয়ে সর্বোচ্চ শক্তি দিতে পারে, সেই রবি কেতু যুক্ত আছে। কিন্তু কেতু কেতু একটা ধোঁয়াশা, ধোঁয়াশা তো কেতু যখন রবি যুক্ত থাকে তখন কি হয়? রবি এবং কেতু একত্রে যুক্ত থাকলে আপনারা দেখবেন আপনার মধ্যে মনে হবে কেউ যেন আপনাকে বেঁধে রেখেছে। আপনি বল পাচ্ছেন না, ভিতরে কোনো বল পাচ্ছেন না, কিছু করবেন। কারণ এইটা তো আত্মা, আত্মা রবি আত্মা। আত্মাই যদি মেঘ ছেয়ে যায়, তখন কিছু যে করবেন ভালো লাগছে না, কোনো কিছু করার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, জীবনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, না ঘুম 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 আসছে, না হচ্ছে কাউকে কোনো কোনো মোটিভেশনাল কথা বলবেন, না কারো কাছ থেকে শুনবেন, কোনো কিছু থেকে অনুপ্রাণিত হওয়ার কোনো ইচ্ছা নাই, না কাউকে অনুপ্রাণিত করার ইচ্ছা আছে। কিছু খেয়েও কোনো তার ভিতরে স্বাদ পায় না, আবার না খেলেও কিছু আসে যায় না। মানে কি এক অদ্ভুত পরিস্থিতি আপনার, যেখানে আপনি আসলে যেন মানসিকভাবে অসুস্থ, এরকম এক পরিস্থিতি তৈরি করে ফেলবেন, বাঁচার কোনো ইচ্ছা নাই। তাহলে দেখুন, নক্ষত্র অধিপতিও এরকম পরিস্থিতি তৈরি করলো, আর আপনার যে তুঙ্গ গ্রহ সেও ওই সেম পরিস্থিতি তৈরি করছে। যদিও সে আনন্দ স্থানে আছে, রবি আনন্দ স্থানে থেকেও এই পরিস্থিতিতে ফেলে দিয়েছে, ফেলে দেয় নাই, পড়েছে আর কি। এখানে আপনি টোটালি এখানে একটা মানে জেলখানার মধ্যে আছেন মনে হচ্ছে। আপনি কমফোর্টেই থাকতে পারেন, কিছুই করছেন না, এটাই তো আসলে ভালো। আমরা যখন অনেক পরিশ্রম করি তখন এরকম পরিস্থিতি থাকলে মনে হয় না খুব ভালো আছি, কিন্তু এই সময় আপনার কাছে এইটাই যেন অস্বস্তি মনে হচ্ছে। আবার আপনি কি করবেন সেটাও আপনি বলতে পারছেন না, এই পরিস্থিতি। এখন আমরা দেখব আরেকটা ঘর, সেই ঘরটা হচ্ছে চতুর্থ ঘর। চতুর্থ ঘরে বৃহস্পতি বসে আছে, তুঙ্গ গ্রহ। এ আপনার জন্য নবম এবং দ্বাদশপতি। এবং আপনার যদি মোক্ষ এবং ধর্মকে খেয়াল করেন, তো দেখবেন এই বৃহস্পতি সেইটারই অধিপতি, এবং এ আছে কোথায়? চতুর্থে, মনের ঘরে আছে। তো রবি যখনই 15 তারিখ পার করে পঞ্চমে আসবে, তখন কিন্তু আপনার রিলিফের টাইম। আমি রিলিফ নিয়ে কথা বলবো, আর একটা গ্রহ নিয়ে কথা বলে বলছি। তো মঙ্গলের বিষয়ে আসি এবার। মঙ্গল লগ্নপতি বা রাশির অধিপতি। এ তৃতীয় ঘরে আছে, প্রচেষ্টার ঘরে আছে, এবং শুরু থেকেই শেষ পর্যন্ত প্রচেষ্টাই আছে। একাদশে, একাদশের যে রাহু তার নক্ষত্রে বসে আছে। এই মঙ্গল আপনাকে মানে ক্রমাগত সংগ্রাম করতে মনোবল দিচ্ছে। আর মঙ্গল তো হার মানার মানসিকতা না, কিন্তু বিপরীত বিপরীত নক্ষত্র, শত্রু নক্ষত্রে থাকার কারণে সব সময় সংঘর্ষ, শত্রু, সব শত্রু আপনার। আপনার আশেপাশে যা আছে সব শত্রু আপনার। কেউ আপনার ভালো চায় না, কেউ কেউ আপনার না, আপনার মানসিকতাকে যে কেউ যেন বোঝেই না, এরকম এক পরিস্থিতি। তাহলে দেখুন, সংগ্রাম, শুক্র প্রধান মানুষ তো সংগ্রাম অত বেশি করতে চায় না, টেকনিক্যালি চলে। সেখানে যখন আপনার জীবনে সংগ্রাম আসছে, তাহলে কি আগস্ট মাসকে ভালো বলা চলে? চলে কি? চলে না। এখানে এই যে আমি কথা বলছিলাম বৃহস্পতির কথা নিয়ে, বৃহস্পতির চতুর্থে তুঙ্গস্থ থেকে আপনাকে 15 তারিখের পর থেকেই একটা সৌন্দর্য দিয়ে দিচ্ছে, একটা ভালো একটা রিলিফ দিচ্ছে, রেমেডি দিচ্ছে। এই রেমেডিটা কি? রেমেডিটা হচ্ছে মুক্তি। সবকিছু থেকে মোহ মোহ পরিত্যাগ করে সবকিছু থেকে মুক্ত হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কারণ এই গ্রহ কিন্তু তুঙ্গস্থ এখানে আছে, এটা মাথায় রাখতে হবে। যদি আপনারা এই মাসে মেডিটেশন করেন, মহাদেবের মেডিটেশন, একটাই মেডিটেশন বলবো, শিব মন্ত্র মেডিটেশন লিখে সার্চ দিবেন, সামনে যা আসবে দু একটা করে শুনবেন, যেটা ভালো লাগবে ওইটাই শুনবেন। মহাদেবের মেডিটেশন করেন, জাস্ট শোনেন, এইটাই আপনাকে হেল্প করবে। এর বাইরে আর কোনো রেমেডি নাই। এই মাসটা, এই আগস্ট মাসটাই আপনি স্বাস্থ্য, সম্পদ, এই সমস্ত দিক থেকে তো বিপর্যস্ত থাকবেনই, সেই সাথে রিলেশনশিপ, চিন্তা, চেতনা, সবকিছু দিয়ে আপনি মানে বিপর্যস্ত হয়ে পড়বেন। এখানে অর্থ কষ্টের কথা একটু বলা হয়নি। অর্থ অধিপতি শুক্র নিঃস্ত থাকছে ষষ্ঠে, ঋণ ভাগ্যটাও বাড়ছে, কারোর কাছ থেকে ধারও নিতে হতে পারে, এরকম পরিস্থিতি আসতে দেখা যায়। এখন আপনি কি সহযোগিতা পাবেন কারোর কাছ থেকে? দেখুন, এখানে আপনার যে সহযোগিতার ঘর, এই ঘরগুলো ডেভেলপড, অর্থাৎ আপনার এখানে গ্রহ আছে কোথায়? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই ঘরগুলোতে গ্রহ আছে। ঘরগুলো কিন্তু নেগেটিভ না, কিন্তু ঘরে গ্রহ অবস্থান এবং সংযোগটা নেগেটিভ, ক্ষেত্র বিশেষ নেগেটিভ। দেখুন, পজিটিভিটির বিষয় একটা বলছি। রবি যখন কোনো ঘরে আসে, তার বিপরীত গ্রহ যদি থাকে, সে কিন্তু খুব শক্তিশালী হয়, এবং রবির সাথে যে থাকে সে দুর্বল হয়ে যায়। তো রবি আর কেতু একত্র যখন হলো,
তখন রবি তো কেতুর দ্বারা প্রভাবিত, কেতুর দ্বারা আচ্ছন্ন হয়ে আছে, মেঘে ছেয়ে আছে, মন ভালো নেই। কিন্তু রবির বিপরীতের গ্রহ রাহু, সে তো শক্তিশালী। এই জন্য যদি আপনারা কেউ মাল্টিটাস্কিং এ দক্ষ থাকেন, অর্থাৎ একাধিক বিষয়ে খুব ভালো, একাধিক বিষয় ভালো, এবং এই রাহু বসে আছে আপনার আয়ের ঘরে, এই জন্য মঙ্গল রাহুর নক্ষত্রে আছে প্রচেষ্টার ঘরে, ঠিক সেই কারণেই আমি বলবো, যদি আপনার আয়ের ক্ষেত্র একাধিক হয়ে থাকে, যদি আপনার আয়ের ক্ষেত্র একাধিক হয়ে থাকে, তাহলে আমি এতক্ষণ যা বললাম তার অনেক কিছুই আপনার সাথে মিলবে না। বুঝেছেন কিনা? ধরুন সম্পদের কষ্টের কথা বললাম, মিলবে না। আপনার একাধিক রিলেশন আছে, এই মুহূর্তে একাধিক মানুষের সাথে আপনার কথা হয়, তাহলে আমার এই রাশিফল আপনার সাথে মিলবে না। ধরুন আপনি বিবাহ করেছেন, আরো কথা হয় আরো 2-4 জনের সাথে গোপনে, তাহলে আমার রাশিফল আপনার সাথে মিলবে না। ধরুন আপনি চাকরিও করেন, ব্যবসা করেন, সাথে ফ্রিল্যান্সিং বা অন্যান্য কিছুর সাথে সংযুক্ত আছেন, আমার রাশিফল আপনার সাথে মিলবে না। আমি শুধুমাত্র যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করেছি, সেখানে যারা এক কেন্দ্রিক, ধরুন একজনকে ভালোবাসতেন, একজনের প্রতি লয়াল ছিলেন, সে নেই বা ব্লক করে দিয়েছে, এর কষ্ট আপনি পাচ্ছেন। কিন্তু আপনার লাইফে যদি আরো 2-1 জন থাকে, তাহলে তার কষ্ট নেই। এখন আপনারা হয়তো এটা অস্বীকার করতে পারেন যে আমরা তো এই ক্যারেক্টারের না। না, আপনাদের মধ্যে এই ক্যারেক্টার আছে। অনেকের, ম্যাক্সিমাম, হয়তো আপনি না হতে পারেন, কিন্তু ম্যাক্সিমামের আছে। কারণ শুক্র প্রধান মানুষ, তারা সাধারণত কাউকে না বলে না, রিজেক্ট করতে পারে না। আর তার এই উদারতা, রিজেক্ট করার যে অ্যাবিলিটি, একজন মানুষকে এমন ভাবে না বলে যে ওতে করার উল্টো ফল হয়, যে ব্যক্তিকে না বলেছে সেই যেন তার প্রতি আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ে। এই জন্য আপনারা ভালো ব্যবহার করেন, তো এই জন্য কেউ আপনাকে ছাড়তে চায় না। তাই এই কারণে আপনার একাধিক মানুষের সাথে সংযোগ থাকার পসিবিলিটি বেশি। তো এই মাসে আমি বলবো, যদি আপনি বিবাহিত থাকেন, সন্তান ক্ষেত্র নিয়ে ভাববেন। সন্তান তো নেবেনই না, নেওয়ার কোনো চিন্তাও করবেন না, এই মাসটাই সন্তান নেওয়ার জন্য উপযুক্ত না। আর যদি সন্তান থেকে থাকে, সন্তানের স্বাস্থ্য নিয়ে অবশ্যই কেয়ারফুল হবেন। তার জ্বর বা কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কিন্তু 90% প্লাস, খুব সাবধান। যদি আপনার কোনো রিলেশন থেকে থাকে, তাহলে সেই বিষয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবেন। রিলেশন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যদি থেকে থাকে তো সেটা মেনটেন করা কঠিন হবে। আর যদি চলে গিয়ে থাকে, যোগাযোগ করার সম্ভাবনা আছে। আর ঘটনা যেটাই ঘটুক, আপনি এখান থেকে কষ্টই পাবেন আলটিমেটলি। এই জন্য তো বললাম মেডিটেশন, মহাদেবের মেডিটেশনটা করবেন, কানে ইয়ারফোন দিয়ে চোখ বন্ধ করে শুনবেন। এই মাসে আবার আপনার ওই বিরহের গান, দুঃখ কষ্টের গান, ছেড়ে যাওয়ার গান, মৃত্যুর গান, মানে মারা যাওয়ার ওই যে কিছু গান আছে না, যে ওই মারা যাওয়ার সময় হয় চালাই, সেই গানগুলো, বা লালন গীতি, বা যেগুলো আসলে স্পিরিচুয়াল আর কি, বাস্তবের সাথে কোনো নাই, দুঃখ কষ্টের গানই আপনি বেশি শুনবেন, আপনি মিলিয়ে দেখবেন, এগুলোই আপনি করবেন। আমি বলবো এই সময়ে রাশির অধিপতি মঙ্গল বিপরীত নক্ষত্রে, বিপরীত গ্রহে নক্ষত্রে থাকলেও পজিশনেই আছে। আর শুক্রের অবস্থা তো ভালো না, আর রবিও বিপর্যস্ত আছে। এই জন্য রবির বিপরীতের গ্রহ যেহেতু রাহু এ সময় তেজ পেয়ে একাদশে অবস্থান করছে, অতএব এই সময় যদি আপনি অর্থের দিকে ছোটেন এবং প্রচেষ্টা বল অব্যাহত রাখেন, এটি আপনার মুক্তির কারণ হতে পারে আগস্ট মাসে। এই ক্ষেত্রে আপনি রং ব্যবহার করবেন লাল। লাল রং কেন বলছি? কারণ এই সময় আপনার মনোবল ধরে রাখা খুব মুশকিল হবে। আপনি যদি ক্রমাগত লাল রং ব্যবহার করতে থাকেন, রাতেরটা বাদ, রাত না দিনে, ঘুমানোর সময় তো লাল রং না, কিন্তু দিনে যদি আপনি লাল, গোলাপি এগুলো ব্যবহার করেন। এবং আরেকটা জিনিস আমি বলবো আপনাকে, জিন্স, ফর্মাল প্যান্ট ব্যবহার করা বাদ দেন, আগস্ট মাসে বাদ দেন, দিয়ে আপনি হচ্ছে জিন্স, ভালো ভালো জিন্স ব্যবহার করেন। জিন্সের প্যান্টস কেন বলছি? এটা রাহু শুক্র এদেরকে ডেভেলপ করে, আর মঙ্গলকে তো ডেভেলপ করেই। টাইট, একটু টাইট ড্রেস ব্যবহার করেন, যাতে শরীরে যে কিছু আছে বোঝা যায়। একটু এক্সারসাইজ যদি করতে পারেন, তাহলে শরীরকে ফিল করতে, মানে মঙ্গল তো শরীরেরই করে। আমার স্বাস্থ্য আছে, আমি একটু এক্সারসাইজ করছি, আমার মনে হচ্ছে যে আমার শরীরে কিছু হচ্ছে, শরীরকে ফিল করা, এইগুলো যদি আপনি করেন, দেখবেন মেডিটেশন আপনাকে মানসিক দিক দিয়ে ভালো রাখবে, আর ফিজিক্যালি মঙ্গল এবং রাহু আপনাকে ভালো রাখবে। আপনি ছোটাছুটি করেন, লাল রঙের ড্রেস ব্যবহার করেন, আপনি এই সমস্ত সমস্যা থেকে আমি এতক্ষণ যা বললাম মুক্তি পাবেন। আমার বলা রাশিফলের নেগেটিভ কথাগুলো ভুল হলে, মিলল না, ভালো তো, আপনার জন্য ভালো। আমার আমার রাশিফল যদি, আমার কি দরকার, আপনি আমার ভিডিওটা পুরোটা দেখবেন, তো দেখেছেন, এখন আমার রাশিফল মিলল না, আমার ভিডিও তো আপনি দেখেছেন, এটাই আমার লাভ যে ভিডিও দেখেছেন। কিন্তু মিলুক বা না মিলুক, তাতে আপনার ক্ষতি। যদি না মেলে, ধরুন আমার কথা মিলল না, তাহলে আপনার লাভ, আর যদি মেলে তাহলে আমার কি লাভ, তাতে আপনারই ক্ষতি। অতএব আমার ভিডিও দেখা হয়ে গেলে আমার মিলুক বা না মিলুক আর কোনো কথা নেই, কিন্তু আপনার লাভ ক্ষতি কিন্তু ততক্ষণও রয়ে যায়। অতএব আমি বলবো, আমার কথা ভুল হোক, সবকিছু না মিলুক,
আমার কথা মিথ্যা হোক সেটাই আমি চাই, কারণ এতে আপনারই লাভ। আপনি আমার কথাগুলো শোনেন, সিম্পল রেমেডি। আর যদি রত্ন ব্যবহার করতে চান, তো এই সময় হাতে যত রত্ন আছে সব খুলে রাখবেন, রেখে যদি রত্নের মধ্যে কোনো লাল রঙের পাথর আপনার কাছে থাকে, বিশেষত রুবি অথবা প্রবাল, এই দুটো পাথরকে আমি শুধু সাজেস্ট করবো। যদি থাকে, দুটো থাকলে দুটোই ব্যবহার করবেন, না থাকলে তো নাই। এখন আপনি বলতে পারেন আমার কাছে দুটোই আছে, তাও কি করবো, দুই হাতে দুইটা পরবেন, একটা এই হাতের অনামিকাই আর একটা ওই হাতের অনামিকাই, হয়ে গেল। খাওয়া দাওয়ার করার সময় বা অন্য কোনো কাজে ভিজানো যাবে না, নাহলে আবার এই সমস্ত জায়গায় একটু সমস্যা হয়। তো এইভাবে আর কি পরেন। যদি কোনোটা মনে হয় যে এটা আমার অস্বস্তি তৈরি করছে, তাহলে একটা পরেন, পরেন, না থাকলে নেই, লাল রঙের ড্রেস তো আছে, এইটা করতে পারেন। আর যদি মানসিকভাবে তবুও স্ট্রেংথ না পান, তাহলে একাদশী, আম, সপ্তমী, অষ্টমী তিথি, অমাবস্যা, পূর্ণিমা, এই তিথিগুলোতে আপনি একটু খাবার দাবারের পরিমাণ কমিয়ে দেবেন, ক্ষুধা রেখে খাবেন। অর্থাৎ খেয়েছেন কিন্তু ক্ষুধা আছে এখনো, ওইভাবে খান, কম খান, দেখবেন ভালো লাগবে, শরীরটা বেশ মানে এনার্জি ফিরে আসবে। আর সূর্যভেদী প্রাণায়াম নামে একটা প্রাণায়াম আছে, যেটা শ্বাস ডান নাসাতে নিয়ে বাম নাসাতে ছেড়ে দিতে হয়, ডান নাসাতে নিব বাম নাসাতে ছাড়বো, এইটাই করতে হয়, 2-5 মিনিট করলেই হয়। তো সেটা আপনারা যদি না বোঝেন, ইউটিউবে সার্চ দিবেন সূর্যবেদী প্রাণায়াম কিভাবে করতে হয়, এটা লিখে সার্চ দিলেও পাবেন। এইটাই আপনার স্ট্রেংথ চলে আসবে। আবার যদি মনে করেন যে না, আমি কোনো মুদ্রার মাধ্যমে স্ট্রেংথ ফিরিয়ে নিয়ে আসতে চাই, সেটাও সম্ভব। সেই ক্ষেত্রে আপনারা এই যে এই মুদ্রাটা করতে পারেন, অনুশাসন মুদ্রা। হাতের যে তর্জনী আছে এটা সোজা রেখে বাকিগুলো সব একত্র করবো, সবগুলোর মাথা একত্রে এটা করবেন। এটা 5-7 মিনিট 10 মিনিট যা পারেন করবেন, এইভাবে এরকম করে রাখবেন, 2 হাতেই রাখবেন, স্ট্রেংথ পেয়ে যাবেন। এটা হচ্ছে এনার্জি বৃদ্ধি করার কথা বললাম, যে আমি এনার্জি বৃদ্ধি করতে যাচ্ছি, আমি লাল রঙের পোশাকও ব্যবহার করেছি, দেখবেন পাবেন। আর জুতা, ফর্মাল জুতা না, কেটস, কেটসই বলবো, ভালো স্ট্যান্ডার্ড, ভালো, যেটা ব্যবহার করলে আপনার মনে হয় যে না শরীরে স্ট্রেংথ পাচ্ছি, ওই ধরনের কেটস ব্যবহার করবেন, জিন্স ব্যবহার করবেন, ফুল হাতার চাইতে হাফ হাতা যদি সম্ভব হয়, বা লাল রঙের ড্রেস, এগুলো ব্যবহার করবেন, স্ট্রেংথ নিয়ে আসে এই জিনিসগুলো। স্নান যদি সকালবেলায় করে ফেলতে পারেন, সেটাও আপনার ভিতরে স্ট্রেংথ নিয়ে আসবে। না হলে সকালে স্নান না করলে স্ট্রেংথ আসতে চায় না, মনে হয় যেন সারাদিনে কি একটা লস হয়েছে। আর ঘুম তো দরকার আছে, ঘুমের সময় বিছানার ড্রেস লাল রঙের না রেখে সবুজ রং, সাদা রং এরকম রাখবেন, লাল রঙের কোনো কিছু রাখবেন, গোলাপি রঙও ভালো, মিষ্টি কালারও ভালো, এগুলো করবেন। আর একবার ব্যবহার করা ড্রেস দ্বিতীয়বার ব্যবহার করবেন না, ধুয়ে ব্যবহার করবেন, এটা ভালো হবে। যদি আপনাদের মোবাইল নাম্বারের ক্ষেত্রে নাম্বারের শেষে 1 রাখতে পারেন, তাহলে বেশি ভালো হয়, কারণ 1 সংখ্যাটা আপনাদের সাথে যায়, স্ট্রেংথ বৃদ্ধি করে। দেখবেন যদি সম্ভব হয় করবেন। আর কনসালটেশন লাগলে আপনারা যোগাযোগ করবেন, অনলাইনে নাম্বার কমেন্ট করে চাইলে তো আমি দেবই, দিলে আপনারা পেমেন্ট করে কনসালটেশন নিতে পারবেন, সমস্যা নেই। আপনাদের সাথে আমি দীর্ঘ আলোচনা করলাম, কিন্তু খুব বেশি টপিক নিয়ে আমি আলোচনা করিনি। এই ক্ষেত্রে আপনাদের দরকার মঙ্গলের শক্তি বৃদ্ধি করা, সেটা আপনারা করতে পারলেই আপনারা জিতবেন, না হলে কিন্তু খুব সমস্যা হবে। এক্ষেত্রে দেখবেন যে প্রচেষ্টায় যদি ভালো করেন, তো আয়ের ক্ষেত্রে নিয়ে কোনো সমস্যা নেই, অর্থ বলই তো বল, অর্থের বল বেড়ে গেলে মনোবলও বাড়বে, ওই সেই ক্ষেত্রে সবকিছুতে ব্যয়টাই করতে পারলে সব ভালো লাগবে, তখন দেখবেন। এক্ষেত্রে শিক্ষাক্ষেত্র, মানসিক বল, সবকিছু ফিরে আসবে, এক এক করে সব ফিরে আসবে। আমি আর দীর্ঘ আলোচনা করছি না। আপনাদের যদি এই, আমি জানি আপনারা সন্তুষ্ট না, সন্তুষ্ট হওয়ার কথাও না, কিন্তু যে আলোচনা করেছি, দীর্ঘক্ষণ জুড়ে ধৈর্য ধরে শুনে থাকেন, আমি যে পরামর্শ দিয়েছি, এই পরামর্শগুলো অন্তত আপনারা অ্যাপ্লাই করেন লাইফে, দেখবেন যে এই আগস্ট মাসটা অন্যান্য মাসের তুলনায় নেগেটিভ হওয়া সত্ত্বেও আরো ভালোভাবে আপনি কাটাতে পারবেন, কারণ এরকম পরামর্শ তো আমি সব মাসে দিই না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।